وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قادر قدرت داری ہر چه کھاہی آپنی জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো শুকর ও ফজল যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও চট্টগ্রামের হাফিজি মাদ্রাসার মাঠে জান্নাতের বাগানে রহমতের বাগানে আল্লাহ তাআলা আশিকিন মুজাকিরিনদের মজলিসে ওলামা ইকরামদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাইদের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া সুস্থতার সাথে কোরআনের ময়দানে এসে কোরআনের আলোচনা করা ও শোনার জন্য তৌফিক দান করতেছেন। সেজন্য জবানকে বন্ধ না রেখে উচ্চ আওয়াজে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শহীদ জাহানের সরদার সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া দয়ার নবী মায়ার নবী যে নবীর ওপর একবার দরুদ পাঠ করিলে আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়, সেই নবীর ওপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আর একটু জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাঠে যে মাহফিলটা হইতেছে এতে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আসছে? আর একটু জোরে বলেন। এই মাহফিল প্রত্যেক বছরই হোক, আপনারা চান? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা মুদাসসিরের 42-43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামবাসীদেরকে নিয়ে আলোচনা করছেন। হাসরের ময়দানে কালিমাওয়ালারা
ইমানদারদের মধ্যে দুইটি ভাগ, একটা ভাগ সোজা জান্নাতে চলে যাবে, আর একটা ভাগ কালিমা আল্লাহ হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাবে যারা, তার ওই সমস্ত ইমানদারেরা যারা দুনিয়াতে গুনাহকে গুনাহ হিসেবে চেনে, নেকিকে নেকি হিসেবে চিনতে, গুনাহকে গুনাহ মনে করে ছেড়ে দেয়, ইবাদত দিয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজায়, এই সমস্ত ইমানদারেরা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে বসে বসে জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে আমার অনেক আপনজনদেরকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এক আজীব চোখ দান করবে, যেই চোখ দিয়ে জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এক কান দান করবেন, যেই কান দিয়ে জাহান্নামীরা চিৎকার করলে জান্নাতে বসে বসে জাহান্নামীদের চিৎকার শুনতে পাবে। জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, তুমিও যেই বংশে জন্মগ্রহণ করেছো, আমিও সেই বংশে জন্মগ্রহণ করেছিলাম। তোমার জানাজার নামাজটাও যেই হুজুরে পড়াইছে, আমার জানাজার নামাজটাও সেই হুজুরে পড়াইছে। আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলবে, আমরা আজকে জাহান্নামে এসেছি চার কারণে। কয় কারণে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় কারণে? জাহান্নামীরা বলবে, আমরা চার কারণে জাহান্নামে এসেছি। তার মধ্যে এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার দিয়ে বলবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? জোরে বলেন। দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে জ্বলতেছি। তাহলে একটু চিৎকার দিয়ে বলবেন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? সকলে বলেন, নামাজ না পড়া। নামাজ না পড়া। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলেই একটু খেয়াল করে শুনবেন, নামাজ না পড়লে জাহান্নামে চলে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের উপর, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের উপর কিছু কিছু ইবাদত বাধ্যতামূলক করছেন। তার মধ্যে একটা বাধ্যতামূলক ইবাদত হলো নামাজ। ঠিক কিনা বলেন? এই উম্মতের উপর কয় ওয়াক্ত নামাজ দিছে বলেন? 5 ওয়াক্ত। নাকি শুধু জুমার দিন? জোরে বলেন। জুমার দিন নামাজ পড়লেই কি 5 ওয়াক্ত হয়ে যাবে? তাহলে যারা শুধু জুমার দিন পড়ে, বাকি দিনগুলো পড়ে না, বলেন তো তারা কোথায় যাবে? তারা কিন্তু জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। মুসলমান ভাইরা একটু খেয়াল করেন, প্রত্যেক দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব মাইক হয়ে দিনে কয়বার ডাক দেয় বলেন? দিনে 5 বার ডেকে ডেকে বলে, হাইয়া আলাস সালাহ। চটকা বলল মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাস সালাহ। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাস সালাহ।
পীরপাড়াও মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। চতুর্দিক থেকে আমাদেরকে ডাকে, ডাকার পরেও আমরা এই আওয়াজগুলো শুনি, শোনার পরেও না শোনার ভান করে চলি, ঠিক কিনা বলেন? আছে না নাই? চতুর্দিক থেকে মুয়াজ্জিন সাহেবরা আমাদেরকে ডাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাইক হয়ে ডাকে। প্রত্যেকদিন 5 বার করে ডাক দেয়। দুনিয়ার সব কাজ আমরা 100 বুঝি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দিনে 5 বার করে আমাদেরকে ডাকা হইতেছে। আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতেছি। যেই বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহ তাআলাকে যখন ডেকে ডেকে বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহা পবিত্র, আল্লাহ তাআলাকে যখন রব বলে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা, দেখো দেখো তোমরাই তো আমার এই বান্দাদেরকে বানাইতে নিষেধ করেছিলে। দেখো আজকে আমার বান্দা দুনিয়ার সব কাম ফালাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমাকে রব বলে ডাকতেছে। নিজের আপাত মস্তক সব কিছু আমার কুদরতি পায়ে উঠে দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? সবকটি বলি। 1 নম্বর হলো নামাজ না পড়া। আমরা তো আজকে নামাজ পড়ার সময় পাই না। কি পাই না? ও যুবকের দলেরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, যারা বুড়া বাবারা আছে তারা কিছু হলো নামাজ পড়ে, কিন্তু যুবক ভাইয়েরা নামাজ পড়ার সময় পায় না, কারণ তারা মোবাইল টিপার সময় পায়। যুবকেরা আজকে মোবাইলে জুয়ো খেলে। কি খেলে বলেন? যুবকেরা মোবাইলে জুয়ো খেলার সময় পায়, পাবজি খেলার সময় পায়, ফ্রি ফায়ার খেলার সময় পায়, মেসেঞ্জারে চ্যাটিং করার সময় পায়, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় পায় না। ঠিক কিনা করে বলে? মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে মন বসে না। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যায়, পরনে যাই থাক পেটে ভাত নাই যায়, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে মন বসে না। রাত 12টার পরে জরিনা যখন ফোন করে, মাইকের আবার যাদের কানে যাচ্ছে, কোনো মা বোনের নাম যদি জরিনা, মন খারাপ করে না। রাত 12টার পরে তুমি যখন ফোন করে, চোখের পাতায় ছেলের ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না। ঠিক কিনা বলে? সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে মন বসে না। ঠিক কিনা? আজকে যুবকেরা মোবাইল দিয়ে মেসেঞ্জারে টুরির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময় পায়, পরীক্ষার সময়ও ঠিক মতো পড়তে বসে না। ঠিক কিনা বলেন? আজকে যুবকের দলেরা মোবাইল নেওয়ার জন্য বাবার সাথে মার সাথে ঝগড়া করে। অনেক সময় যদি মোবাইল না দাও
তাহলে ঘর ছেড়ে চলে যাব, ঠিক কিনা? এমনকি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, আসে না নাই? সুসাইড করে, কি করে, আসে না নাই? ও যুবকের দলেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলতেছে রে ভাই, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিন আফসোস করে কোনো লাভ হবে? আরো জোরে বলে, লাভ হবে? হঠাৎ করে একদিন মালাকুল মউতের সাথে দেখা হয়ে যাবে, হঠাৎ করে আজরাইলের সাথে দেখা হয়ে যাবে। দুনিয়ার সব কিছু জায়গার জিনিস জায়গায় ফুরিয়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি ফুরিয়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি ফুরিয়ে থাকবে। তুমি যাদের সাথে আড্ডা দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছো, আল্লাহ তাআলাকে রব বলে ডাকার সময় পাও না, তারা কিন্তু কেউ তোমার সাথে ওই অন্ধকার হয়ে যাবে না, ঠিক কিনা বলে? मौत जिस दिन आ जाए दुनिया की हालत क्या होए, रूहे तन से उड़ जाए मुर्दा की हालत क्या होए। जब मलकुल मौत आवे, जब मलकुल मौत आवे के तुम्हारे सामने, फिर फुर्सत ना मिलेगी लम्हा ना के लिए, फिर फुर्सत ना मिलेगी लम्हा ना के लिए, ঠিক কি না বলে? মৌত যেদিন আসবে, হঠাৎ করে আসবে, যেদিন আসবে তুমি সুযোগ চাইলেও কিন্তু সুযোগ পাবে না, ঠিক কি না বলেন? হঠাৎ করে আসবে, হাজির হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজনেরা সকলেই তোমার পাশে বসে আছে, তোমার সন্তান তোমাকে আব্বা বলে ডাকতেছে, তোমার মনটা চাইতেছে একটা বার সন্তানকে কোলে জড়াইয়া ধরে, কিন্তু সুযোগ আছে নাকি বলেন? হ্যাঁ, শেষবারের মতো সন্তানের সাথে একটা কথা বলে যায়, সেই সুযোগও নাই। ও যুবক ভাই, ওই দিনটা আসার আগে আমাদের পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এক নম্বর কারণ হলো নামাজ না পড়া, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? দুই নম্বর কারণ সত্য জীবন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলবে, ভাই গো, দুই নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াইতাম না, গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমরা খাবার দিয়ে নাই। কোনো একটা অনুষ্ঠান হলে আমরা দাওয়াত দিই কাদেরকে বলেন? সমাজের যারা বড় লোক আছে, যারা ধনী আছে, তাদেরকে বেছে বেছে তাদেরকে আমরা দাওয়াত দিই, ঠিক কিনা বলেন? কয় গরিবকে দাওয়াত দিলে কিছুই পাওয়া যাবে না, এই জন্য গরিবকে আমরা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই না। দিনদার মানুষদেরকেও আমরা ঠিক মতো দাওয়াত দিতে চাই না, কোনো আলেম ওলামাদেরকেও আমরা দাওয়াত দিতে চাই না, দিনদার গরিব মানুষদেরকে আমরা দাওয়াত দিই না। অথচ উচিত প্রত্যেকটা অনুষ্ঠানে গরিব দুঃখীদেরকে খাওয়ানো, দিনদার মানুষদেরকে খাওয়ানো, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। আমরা গরিব দুঃখীদেরকে খাওয়াই নাই, না খাওয়ানোর কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ কি জোরে বলেন? গরিব দুঃখীদেরকে না খাওয়ানো। আমরা গরিবকে গরিবই মনে করি না। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, বাদশাহ হারুনুর রশিদের জামানার একটা ঘটনা। বাহলুল নামে একজন পাগল ছিল। কি নাম বলেন? বাহলুল নামে একজন পাগল ছিল। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার রাজ দরবারে মানুষের মাঝে কিছু বন্টন করতেছিল। সে সময় বাহলুল নামে পাগলটা আসতে একটু দেরি হয়েছে। সকলের শেষে বাহলুল এসেছে। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল, তুমি এমন সময় আমার দরবারে এসেছো যে সময় আমার বন্টন করা শেষ, তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, আজকে আমি তোমাকে কিছুই দেব না। বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে এমন একটা কথা বলছে, বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে গেছে। বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশাহ মহোদয়, আপনি তো এমন একজন দাতা, এমন একজন মানুষ যে আপনি
আপনার দরবারে কেউ আসলে কিছু না কিছু অবশ্যই আপনি দিয়েছেন। এই কথা বলা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল রে, কাছে আসো, কাছে আসো। বাহলুল যখন কাছে আসছে, বাদশাহ হারুনুর রশিদের দরবারে তার কাছে একটা লাঠি ছিল। লাঠিটা বাহলুলের হাতে দিয়ে বলে, বাহলুল, এই লাঠিটা আমি তোমাকে দিলাম, লাঠিটা লইয়া তুমি চলে যাও। বাহলুল পাগল যখন লাঠিটা লইয়া চলে যায়, পিছন থেকে হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল রে, শোনো শোনো, তুমি এই লাঠি নিয়ে যাবা ঠিক, যদি তোমার চেয়ে বড় কোনো পাগল পাও তাহলে এই লাঠিটা সেই পাগলকে দিবা। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবতেছে, সবচেয়ে বড় পাগল হলো বাহলুল, এর চেয়ে বড় পাগল কাউকে পাবেও না, এই লাঠি কাউকে দিতে পারবে না। কারণ বাদশাহ হারুনুর রশিদ মনে করছে এ বড় পাগল, এর চেয়ে বড় পাগল পাবে কোথায়? আল্লাহর কি কুদরত, বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ, বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ, এমন রোগ হয়েছে, ডাক্তারেরা চিকিৎসা করে তারপরও কাজ হয় না, চতুর্দিকে ছড়ায় গেছে। বাদশাহ হারুনুর রশিদ আর বাঁচবে না। এই আওয়াজ যখন বাহলুলের কানে গেছে, বাহলুল ওই লাঠিটা লইয়া এবার বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এসে বাদশাহ হারুনুর রশিদকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, বাদশাহ মহোদয়, আপনি কেমন আছেন? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল, খুব একটা ভালো নাই। বাহলুল ডাক দিয়ে বলে, কেন, কি হয়েছে আপনার? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল, আমি তো কোন সময় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। আমি তো মৃত্যুর পথে এখন দুনিয়া থেকে চলে যাব, তুমি আমার জন্য দোয়া করিও। বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে,